আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআই redmi note 10 pro max। এই ফোনটি নিয়ে বিগত 1 বছর যাবত মানুষের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কারো অডিও কাজ করে না, কারো ক্যামেরা প্রবলেম, কারো হচ্ছে টাচ কাজ করে না, কারো রিস্টার্ট করে। তো এই সমস্যাগুলোর মধ্য থেকে আমি এই ফোনটি বেছে নিয়েছি। এটা এখন বর্তমানে আমার হাতে যে অবস্থায় আছে এই অবস্থায় হচ্ছে রিস্টার্ট প্রবলেম, ওপেন হয়ে বারবার বন্ধ হয় এবং বারবার ওপেন হয়, কিছুক্ষণ পর পরই রিস্টার্ট করে, ফুললি রানিং হয় না ফোনটা। এই ফোনটা মূলত আপডেট হওয়ার পর কিছুদিন ভালো চলছে, কাস্টমারের কথা অনুযায়ী আমি আপনাদের বলছি। আপডেট দেওয়ার পর কিছুদিন ভালো চলার পর হঠাৎ করে একদিন রিস্টার্ট করলো অটোমেটিক্যালি, বাট তারপরেও ঠিক ছিল। তো আস্তে আস্তে হচ্ছে ডে বাই ডে এটার প্রবলেম দেওয়া শুরু করলো। যখন একেবারেই ফোনটি ডেড হয়ে যায়, দ্যাটস মিন এখন যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এরকমই করতে থাকে, তো অনেকক্ষণ পরে হচ্ছে রিস্টার্ট করে এবং অফ হয়ে যায়। তো আমি এই সমস্যাটি এখন সমাধান করব। তার আগে বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। এবং আপনারা যারা এই ধরনের প্রবলেম নিয়ে ফেস করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য। তো সরাসরি আমি এখন কাজে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি বন্ধ হয়ে গেছে। ফোনটিতে হিউজ পরিমাণ চার্জ থাকা সত্ত্বেও ফোনটি বন্ধ হয়ে যায়। তো এখন নিজে নিজে আবার ওপেন হয়, এরকম ধরনের প্রবলেম। কোনো রেসপন্স নেই, আবার নিজ থেকেই ফোনটি রানিং হয়ে যায়, এরকম প্রবলেম দেখা দেয়। তো আমি এখন যে কাজটা করব, এই ফোনটির সিপিইউ বা প্রসেসর আপনারা যেটা বলে থাকেন, তো এই সিপিইউ এবং প্রসেসরটা আমি রিইনস্টল করার ট্রাই করব, এটা রিবলিংয়ের মাধ্যমে। আমাদের কাছে এখানে যা কিছুই আছে সব কিছুই অত্যাধুনিক মেশিন। আমরা প্রতিদিন অনেকগুলি কাজ করি, সো এই কারণে আমাদের জায়গাটা ওইরকমভাবে পরিষ্কার থাকে না, এটাই স্বাভাবিক। আমাদের কাছে হিউজ কাজ থাকার কারণে আমরা এটা ক্লিন করার সময় পাই না। তো আমি এখন যেই কাজটা করতেছি এটা হচ্ছে প্রসেসরটা আমি তুলব। আপনারা যারা টেকনিশিয়ান তারা অবশ্যই এই ফেস্ট সাইডের যে ফেসটা থাকে আইসির সাইডে, এটা ক্লিন করার জন্য 350 হিট দিবেন এবং ইয়ার দিবেন হচ্ছে 5-এ, দ্যাটস মিন 50। এটা দিয়ে সাইডেরগুলি ক্লিন করবেন। আর যখন তুলবেন তখন অবশ্যই 430 থেকে 450 পর্যন্ত দিয়ে দিবেন। যদি আপনি এর কম দিয়ে খোলার ট্রাই করেন তাহলে আপনাকে ওপেনার দিয়ে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে করে এই আইসিটি বা হচ্ছে প্রসেসরটি বা সিপিইউটি আপনারা যেটাই বলেন না কেন, এটা খুব প্রেশার দিয়ে মাদারবোর্ড থেকে আলাদা করতে হবে যদি আপনি হিটটা একটু পরিমাণে কম দেন। সো এটার ক্ষেত্রে আপনার হট গান অনুযায়ী, আপনি হট এয়ার গান অনুযায়ী আপনি আপনার টেম্পারেচারটা ইউজ করবেন, এটা সবচেয়ে বেটার। আমি যেহেতু অ্যাটন ইউজ করি, সো আমার হট গান অনুযায়ী আমি আপনাদের বললাম। আপনাদের যদি ভিন্ন রকম হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে একটু ভিন্ন রকম হতে পারে হিটটা। আমি আইসিটি অলমোস্ট তুলে ফেললাম, এখন আমি এটা ক্লিন করব। ক্লিন করে তারপর হচ্ছে এটা রিবলিং করার ট্রাই করব। আপনাদের আড়ালেই আমি আমার রিবলিংয়ের কাজটি সেরে নিলাম এবং ক্লিনিংয়ের কাজটি সেরে নিলাম, কারণ এত লম্বা ভিডিও আপনারা পছন্দ করেন না এবং হচ্ছে খুব বেশি লোক বলেন যে আসলে ভিডিও এত লং করার দরকার নেই, প্রয়োজনীয় কিছু দিক ভিডিও করে রাখলেই বা ভিডিও দিলেই সবচেয়ে ভালো। তো সেই সুবাদই হচ্ছে গিয়ে আমি কিছু কিছু কাজ আমি দেখাই না, অনেক সময় চলে যায়, তার কারণে অনেক সময় লাগে। তো আইসিটি আমি ক্লিন করে রিবলিং করে রিপার্টিশন করে সুন্দর করে রিবলিং করে আমি রেডি করে রাখছি। এখন আমি ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা দেখব যে এই ফোনটি সম্পূর্ণভাবে রানিং হয় কি না। আপনারা যখন আইসি লাগাবেন, মানে হচ্ছে ইনস্টল করবেন মাদারবোর্ডে,
তো এই ইনস্টল করার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনারা যদি 183 ডিগ্রি সেলসিয়াসের ফেস্ট দিয়ে আইসিটি রিবোলিং করে থাকেন তাহলে আপনাকে 400 বা 400-র আশেপাশে অ্যারাউন্ড 400 এটা হচ্ছে হিট, আর 5 বা 50% এয়ার দিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, যেহেতু আমরা রেগুলার কাজ করে থাকি। সো এটা থেকে আপনারা খুব সুন্দর করে বুঝে নিতে পারেন যে আসলে কতটুকু হিট দেওয়ার প্রয়োজন। যখন আপনারা লাগাবেন তখন অবশ্যই 400 হিট দিবেন এবং 50 এয়ারে দিবেন, যাতে করে আপনাদের আইসিটি খুব সুন্দর করে লেগে যায়। আর যদি 450 আপনারা ইউজ করেন, যেমন হচ্ছে আইসিটি খোলার সময় যে টেম্পারেচার ইউজ করছেন এবং লাগানোর সময় সেম টেম্পারেচার ইউজ করছেন, সো ওই যদি সেম টেম্পারেচার ইউজ করতে যান তাহলে আপনার সময় কম লাগবে, কিন্তু আপনি বেশি সময় ইউজ করলে আপনার সিপিইউটি দ্যাটস মিন প্রসেসরটি নষ্ট হওয়ার চান্স থাকে, এবং হচ্ছে ইউএফএস চিপটা নষ্ট হওয়ার চান্স থাকে। সো বেশি টেম্পারেচার দিয়ে লাগানো থেকে বিরত থাকবেন, এটা আমার একটা রিকোয়েস্ট, কারণ একটা কাস্টমারের কাছে তার ফোনটা অনেক মূল্যবান। সো আমরা আমাদের কাস্টমারদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে থাকি, সো আপনারা ট্রাই করবেন সবসময় এই সাপোর্টটা দেওয়ার জন্য। এই সাপোর্টটা দিবেন আপনাদের কাজের মাধ্যমে। তো আমার যেহেতু কাজটি আইসিটি রিবোলিং করে ইনস্টল করা হয়ে গেছে, সো এখন দেখব যে আসলে ফোনটি সম্পূর্ণভাবে রানিং হয় কিনা। এই ফোনটি এই ধরনের প্রবলেম হলে, রিস্টার্ট প্রবলেম হলে বেশিরভাগ মানুষ সফটওয়্যারে ট্রাই করে। তো এটা একটা হচ্ছে মানে একটা ভুল পন্থা বলা যায়। মানে কিছু কিছু অনভিজ্ঞ টেকনিশিয়ান এটা দেখার পরেই হয়তো বা ধারণা করে যে ফ্লাশ করলে হয়ে যাবে। সো এটা ফ্লাশ করাটাও কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় না, আমাদেরকে ক্রেডিট দিয়ে হচ্ছে ফ্লাশ করতে হয়। সো এই ধরনের প্রবলেম হলে আপনাদের ফ্লাশ করার দরকার নাই বা ক্রেডিটটাও নষ্ট করার দরকার নাই। তার মানে হচ্ছে একটা টাকার বিনিময়ে হচ্ছে আপনাকে ফ্লাশ করতে হবে অনলাইনে। সো সেটা থেকে বিরত থাকবেন। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার একটা রিকোয়েস্ট যে এই ফ্লাশ করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আগে আপনাকে হার্ডওয়্যারে ট্রাই করে তারপরে হচ্ছে ফ্লাশিংয়ে যেতে হবে। এবং হচ্ছে আরও কিছু ফোন আছে যেগুলি হচ্ছে সিস্টেম ইউআই ইরোর বা সিস্টেম ইউআই আনঅ্যাভেলেবল বা সিস্টেম ইউআই নট ওয়ার্কিং, এই ধরনের যে প্রবলেমগুলি ওইগুলি থেকেও অনেক টেকনিশিয়ান পেলে হচ্ছে সফটওয়্যারে ট্রাই করে। তো আমার একটা সাজেশন সব টেকনিশিয়ান এবং কাস্টমারদেরকে যে ফ্লাশিংয়ে ট্রাই করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি এরকম বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, লিফটে 3-তে 38 নাম্বার শপ, অথবা কল করতে পারেন। দেখেন সম্পূর্ণ রানিং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।